16.3 কত নং প্রশ্ন এটি? 6 নং। প্রশ্নটি কি ছিল? একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি কি রয়েছে? রাস্তা রয়েছে। এখন হচ্ছে রাস্তাটি মানে পথটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তার মানে আমরা আগে কি দেওয়া আছে? একটি বৃত্তাকার মাঠের ব্যাস দেওয়া আছে নাকি? আমরা আগে বৃত্তাকার পার্কের কথা বলছি। এটা হচ্ছে একটা বৃত্তাকার পার্ক। এটা একটা বৃত্তাকার কি পার্ক। এটার বাইরে আরেকটা কি রয়েছে? রাস্তা রয়েছে, যার প্রশস্ত কত মিটার? এটা হচ্ছে 2 মিটার প্রশস্ত রাস্তা, মানে 2 মিটার চওড়া রাস্তা। এখন আমাকে এই রাস্তার ক্ষেত্রফল বের করতে বলছে। কিভাবে বের করবো বলতে পারবেন? একেবারে সহজ। প্রথমে দেখেন, আগে আমরা এই বৃত্তের ব্যাসার্ধ দিয়ে 26, তাহলে ব্যাসার্ধ কত? 13 মিটার। এই বৃত্তাকার যে পার্ক রয়েছে তার ব্যাস কত? 26 মিটার। ব্যাস যদি 26 মিটার হয়, ব্যাসার্ধ তার অর্ধেক, তাহলে ব্যাসার্ধ কত? 13 মিটার। এখন দেখেন, এই বৃত্তের ক্ষেত্রফল একবার বের করবো আর পুরো বৃত্তটার ক্ষেত্রফল একবার বের করবো, মানে রাস্তা সহজ এটা হয়। বের করার পরে পুরোটা থেকে যদি আমি ভিতরের এই ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি অংশটার ক্ষেত্রফল থাকবে না? আর এই অংশটা কি? রাস্তা, তার মানে রাস্তার ক্ষেত্রফল চলে আসতেছে। বুঝতে পারছেন? এবার লেখেন যে কি লিখবো আমরা? পার্কের হবে না, বৃত্তাকার পার্কে কি ব্যাস কত দেওয়া আছে? ব্যাস মানে কি 2r, বুঝছেন? 26 মিটার। তাহলে ব্যাসার্ধ হচ্ছে কি? ব্যাসার্ধ হচ্ছে 13 মিটার, মানে 26 মিটারের অর্ধেক। এটা বের করে দেখাইতে পারেন এভাবে। ব্যাসার্ধ পেয়ে গেছে না? এখন বৃত্তাকার মাঠের কি বের করবো? বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার মিটার স্কয়ার। তাহলে আমরা পাই মানে কত? 3.1416। 3.14 কি ইন্টু আর স্কয়ার মানে কত? 13 স্কয়ার। এবার গুণ দেন তো। 530.9 মিটার স্কয়ার। কেমন? এখন দেখেন, এটা হচ্ছে আমার এই বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল। এরপর যদি আমি রাস্তা সহ, মানে পথ আর কি, রাস্তা সহ যদি বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল বের করি, তাহলে তার ব্যাসার্ধ কত হবে বলেন তো? 15। কিভাবে 15 মিটার হয়? রাস্তা সহ মানে কি? এই পুরোটা। রাস্তা সহ মানে এই পুরোটা। তাহলে এখান থেকে এখান পর্যন্ত কত? 13। আর এখানে পথ হচ্ছে 2, তাহলে মোট কত হয়? 15। কথা কি বুঝতে পারছেন? এখান থেকে কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত হচ্ছে 13, এরপর রাস্তা আছে 2 মিটার, তাহলে কত হয়? 15। তাহলে আমরা কি লিখবো? পথের প্রস্থ কত হয়? 2 মিটার। তাহলে পথ সহ বৃত্তের বৃত্তাকার পার্কে বা পথ সহ পার্কের ব্যাসার্ধ এটা বলি, কেমন? পথ সহ পার্কের ব্যাসার্ধ কি হয়? 13 প্লাস 2, তাহলে কত হয়? 15 মিটার। এটাকে R1 ধরলে এটাকে R2 ধরি আমরা, তাহলে এখানে হচ্ছে 15 মিটার। আমরা কি লিখবো? পথ সহ পার্কের ক্ষেত্রফল, বা রাস্তা সহ লিখতে পারো, সমস্যা নাই, একই কথা। পাই আর স্কোয়ার, R2 স্কোয়ার। আমরা এই ব্যাসার্ধটা কি ধরলাম? R2 ধরলাম। তাহলে 3.1416 ইন্টু R2 মান তো 15, হ্যাঁ, মান হচ্ছে 15 স্কোয়ার। তাহলে কত এখানে? 706.8583 বর্গ মিটার। বুঝতে পারছেন? এটা 706.8583 বর্গ মিটার। এটা হচ্ছে কি
এটা হচ্ছে আমার এই যে রাস্তা সহ মানে পথ সহ যে পার্ক রয়েছে তার ক্ষেত্রফল। এখন পথের ক্ষেত্রফলটা কিভাবে বের করবো? এই যে পথ সহ যে পার্কের যে ক্ষেত্রফল রয়েছে এটা থেকে পথ ছাড়া শুধু পার্কের ক্ষেত্রফলটা বাদ দিব। তো বাদ দিলে আর কি থাকবে? আর শুধুমাত্র পথের ক্ষেত্রফল থাকবে। তাহলে বুঝে সুতরাং পথের বিয়োগফল কত হবে? 8,5,8,3 বিয়োগ 530.9291 বর্গমিটার। 175.929। হ্যাঁ, শেষ। এখন এই সমাধানটা সবাই বুঝছেন? কারো কোনো প্রশ্ন আছে? এখানে প্রশ্ন থাকলে করতে পারে। এখানে কারো কোনো প্রশ্ন নেই তো? নিজে নিজে সমাধান করেন, যেখানে যাই পারবেন না সেই জায়গায় আমাকে প্রশ্ন করবেন।